সর্দি কাশিতে ভুগছেন, গলা বসে যাচ্ছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে। শীত হোক বা বর্ষা, এ যেন এক নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়ায়। এগুলিকে অনেকে ছোট সমস্যা বলে এড়িয়ে যায়, কেউ কেউ আবার এই সমস্যা থেকে বাঁচার জন্য ওষুধ সেবন করে থাকেন। তবে ঘরোয়া উপায়েও এসব সমস্যার সমাধান করা যায়। জেনে নিন সর্দি কাশি দূর করার কিছু ঘরোয়া উপায়। আমরা সবাই তুলসী, বাসক পাতা, মধু এই সমস্ত কিছুর ভেষজ গুণ সম্পর্কে জানি। সর্দি কাশি নিরাময়ে তুলসী পাতার রস ও বাসক পাতার রসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তুলসী পাতার রস মধুর সাথে মিশিয়ে খেলে বাচ্চা থেকে বড় সবার জন্য সর্দি কাশিতে মহৌষধি। বাসক পাতার রস কাশির জন্য মোক্ষম ভেষজ ওষুধ। এগুলি ছাড়াও আরও কিছু ঘরোয়া উপায়ে আমাদের সর্দি কাশি থেকে নিজেদের রক্ষা করতে পারি, যেমন মধু, আদা, রসুন, চিকেন স্যুপ, কলা ইত্যাদির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, হেলদি মোটিভেশন আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে দিন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নেব মধুর উপকারিতা। কাশি থামানোর জন্য অত্যন্ত ভালো একটি উপাদান মধু। এতে থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল নানা জিনিস। আদি যুগ থেকে মধ্যযুগ ব্যবহার করা হয় ক্ষত সারানোর কাজে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শরীরের ভেতরের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। প্রচণ্ড কাশি থেকে রক্ষা পেতে অবশ্যই মধু খান। এরপর জানব আদা। মধুর মতোই আদারও অনেকগুলো উপকারিতা আছে। তার মধ্যে একটি হলো কাশি সারানো। আদা প্রাকৃতিকভাবেই প্রদাহ বিরোধী ওষুধের মতোই কাজ করে। সেই সঙ্গে এটি অ্যান্টিমাইক্রোবিয়াল ও ক্যান্সার বিরোধী নানা উপাদানে ভরপুর। গরম জল, চা কিংবা স্যুপের সঙ্গে কাঁচা আদা খেলে কাশি কমতে পারে। নানা সংক্রমণের সঙ্গে লড়াই করতেও কাজে লাগে এটি। এরপর জানব রসুন। রসুনকে ওষুধ হিসেবে ব্যবহার করার প্রচলন অনেক দিনের পুরনো। এর অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য শরীরে নানা উপকার করে। বিশেষজ্ঞদের মতে নিয়মিত রসুন খেলে তা সর্দি এবং কাশির সমস্যা কমায়। তাই কাশি হলে রসুন খেতেই পারেন। 2 টুকরো রসুন থেতো করে ঘিয়ের সাথে গরম করে খেলে সর্দি কাশিতে অনেকটা উপশম পাওয়া যায়। চিকেন স্যুপ। চিকেন স্যুপ খুবই সুস্বাদু একটি খাবার। এটি আবার কাশির সমস্যা ক্ষেত্রেও বেশি উপকারী। এই খাবার সহজে হজম হয় এবং এতে নানা রকম সবজি থাকায় তা সেই থেকে সবজির সমস্ত খনিজ, ভিটামিন, প্রোটিন ও ক্যালোরি থাকে। তাই শরীরকে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি দিতে চিকেন স্যুপ খেতেই পারেন। এটি শরীরে লিকুইডের সরবরাহ করে জ্বর ও কাশি থেকে মুক্তি দিতে কাজ করে। এরপর বলবো কলা। কলার উপকারিতা। হ্যাঁ, অনেকেই ভাবেন কলা খেলে কাশির সমস্যা বা ঠান্ডা লাগার সমস্যা আরও বেড়ে যায়। আসলে তা নাও হতে পারে। কলা একটি নন অ্যাসিডিক খাবার, যা গলার খুসখুসে ভাব কমাতে বিশেষভাবে কার্যকরী। এতে থাকা ফাইবার হজম শক্তি বাড়ায়। সেই সঙ্গে কলার বিভিন্ন পুষ্টি উপাদান ও ক্যালোরি শরীরকে দ্রুত সেরে উঠতে সাহায্য করে। কলা একটি লো গ্লাইসেমিক খাবার, যা ঠান্ডায় সর্দি ভাব কমায়। তবে ঠান্ডা সর্দি কাশি যদি বাড়াবাড়ি জায়গায় গিয়ে পৌঁছায়, তখন ঘরোয়া উপায়ে লাভ হবে না। তখন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তার পরামর্শ মতো ওষুধ খেলেই কমতে পারে সমস্যা। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুক পেজটিকে ফলো করে দিন। ধন্যবাদ সবাইকে।